ভাইগনা আমরা তো সুপারম্যান হয়ে গেলাম। হ্যাঁ মামা, দেখছো আমার পাওয়ার? মামা খুব ব্যথা করতেছে। কোথায় ব্যথা করে ভাইগনা? পেটে ব্যথা করতেছে মামা। হঠাৎ পেটে ব্যথা হওয়ার কারণ কি ভাইগনা? গ্যাসের ব্যথা নাকি? জানি না মামা। No, 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 no. ইয়ামিন, শব্দ হলো কিসের? মামা বাইরে মনে হয় মেঘ করছে, তাই আকাশে ডাকতেছে। ও তাই হবে হয়তো। No, 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 no. মামা কি হলো তোমার? উঠো মামা। ও মামা উঠো না। মামা কি একটা গরম হাওয়াতেই অজ্ঞান হয়ে গেল? মনে হয় মামার হাত দুর্বল। বুঝেছি, মামাকে উঠানোর একটা উপায় আছে। কে কে? ভূত ভূত ভূত। ভূত না মামা, আমি আমিন। আমি এখন কোথায় ভাগিনা? তুমি এখন বাসায় মামা। ভাগিনা, পারফিউমের ঘ্রাণ আসতেছে কোথা থেকে? মামা ওটা পারফিউম না। তাহলে কিসের ঘ্রাণ ওটা? মামা আমি বায়ু ছেড়েছিলাম, ওটার গন্ধ। আমি তো ভেবেছিলাম পারফিউম। কি গন্ধ রে ভাইগনা? তুই বাথরুমে যাস না কতদিন? ধরো মামা 7-8 দিন তো হবেই। কি? তাই তো বলি, তোর গোডাউনটা আগের থেকে বড় বড় লাগে কেন? 7 দিনের খাবার তোর গোডাউনে জমছে। এখন ওটা আগে বের করতে হবে। চলো ভাইগনা, ডক্টরের কাছে যাই। আচ্ছা মামা ঠিক আছে, কিন্তু মামা আমার একটু সমস্যা হয়েছে। কি হলো আবার ভাইগনা? বলছি তার আগে একটু দূরে সরো মামা। দূরে যাবো কেন? এখানেই বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করো আর আমার হাতটা ধরো। Now I will show you my real power. ভাইগনা আমরা তো সুপারম্যান হয়ে গেলাম। হ্যাঁ মামা, দেখছো আমার পাওয়ার? হ্যাঁ ভাইগনা, আরেকটু পাওয়ার হলে তো তুমি চাঁদের দেশে যেতে পারতা। সত্যি মামা? চলো না আমরা আজকে চাঁদের দেশে যাই। আজ না, অন্যদিন যাব। আজকে হসপিটালে যেতে হবে, চলো। এরকম আর কিছুদিন থাকলে তুমি থাকবে না ভাইগনা। তাহলে আমি কি হব মামা? এরকম আর কিছুদিন থাকলে তুমি বাস্ট হয়ে যাবে মামা। ও মা তাই? তাহলে চলো আগে হসপিটালে যাই। হ্যাঁ চলো আগে। অচেনা এক মানুষ আমার পাগল করেছে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক মানুষ আমার পাগল করেছে, সে যেন আমায় ডাকে, দেখি না কোথাও তাকে,
বলুন কি সমস্যা আপনাদের? সমস্যা আমার না, মানে আমাদের না। তাহলে কার সমস্যা? সমস্যা হলো আপনি, আমি। কি? না মানে ওর। বাবু কি হয়েছে তোমার? কে বাবু? কোথায় বাবু? আমি বাবু না, আমি আমিন। আরে ওর সাথে আপনি কি বলেন? ও ছোট মানুষ, আমি বলতেছি ওর কি সমস্যা। কি সমস্যা ওর? মাঝে মধ্যে বিকট আওয়াজ আসে, মনে হচ্ছে ইরান থেকে ইসরায়েলে রকেট ছোড়া হচ্ছে। আর সেই শব্দে আশেপাশের মানুষ অজ্ঞান হয়ে যায়। কি বলেন? কোথা থেকে আওয়াজ আসে? কেন? পেছন থেকে আওয়াজ আসে। ইয়ামিন, তুমি উপরে উঠে শুয়ে থাকো, আমি দেখছি। না, এখন শোয়া যাবে না, বেরিয়ে যাবে। কি বেরিয়ে যাবে? সেই শব্দ। ডাক্তার সাবধান, আমার ভাগিনা কিন্তু খুবই ডেঞ্জারাস। আমি এখানে আছি না, কোনো ভয় নেই। মামা তুমি দূরে সরো। No, no, no. Now I will show you my real power. ইয়ামিন, এটা তুমি কি করেছো? দেখো আমার মুখ কেমন হয়ে গেছে। তুমি আমার কথা শোনোনি। তোমাকে বলেছিলাম না আমার প্রবলেম হবে। এখন ঠেলা সামলাও। বুঝেছি, তোমাকে গরুর ইনজেকশন দিতে হবে। গরুর ইনজেকশন মানে? আমাকে মারার বুদ্ধি করছো? ইয়ামিনের এই রোগের একটাই ওষুধ আছে, গরুর ইনজেকশন দিয়ে ফুটো করতে হবে। তাহলে সব গ্যাস বের হয়ে যাবে, তখন তুমি ঠিক হয়ে যাবা। কিন্তু ইনজেকশন কোথায় দিবা? কেন, তোমার পেটে দিব। পেটের মধ্যে ঢুকাই দিলে তো আমি মরে যাব মামা। ডক্টর আপনি আপনার কাজ শুরু করেন তো, আমি আমিনকে চেপে ধরতেছি। মামা আস্তে ধইরো, না হলে কিন্তু ওটা আবার বের হয়ে যাবে। ভাই না, তুমি বোমটাকে কষ্ট করে আটকে রাখো, দেখো বোমটা যেন আবার ফেটে না যায়।